একজনের জন্য নিজেকে সারাটা জীবন বিলিয়ে দেওয়ার নামই ছেলে নয়। নিজেকে আপনজন সকল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে ছেলে মানুষ। ছেলেদের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, তাই না? একটা ছেলে মানুষের কিন্তু একটা সংসারে একটা ছেলে যদি বাবা হয়, একটা ছেলে যদি ভাই হয়, একটা ছেলে যদি তার ছেলে হয়, অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সেদিন আপনাদের কইছিলাম না, ও মোর দেশের ভাষা মই কমু না এমনিই কমু, কি এরে কমু হ্যাঁ মই জানি না, তো যেভাবেই কই তাই আপনারা সবাই শুনতে থাকেন, দেখতেই পাইতেছেন। এবারে কী জানি বলে, বেডা মানুষ বেডি মানুষ নাইমে পড়ছে। এটা কিন্তু হচ্ছে বাজারের অবস্থান, ঠিক আছে? এটা আবার যুদ্ধ টুদ্ধ মনে করেন না আপনারা মনেই করেননি, মই একটু ভুলভাল কই, আপনারা জানেন ভালো মনতেই। তাই শোনেন, এই যে পুরুষ মানুষের কথা কেন কইলাম, দেখছেন পুরুষ মানুষ একজন বাবার রূপ, একজন ছেলে, একজন ভাই। একটা পুরুষ একটা সংসারের জন্য অনেক বড় অবদান, ঠিক আছে? এই যে দেখতেই পাইতেছেন, দেখছেন। তারপরে যদি বিয়ে করে, বিয়ে করলে তো বুঝতেই পারতেছেন, এক্সের বউ পোলাপান একেবারে মানে দায়িত্বটা আরও বেশি বেড়ে যায়। আর যখন বাপের হইটেলে খায় তখন তো অত দায়িত্ব থাকে না। পুরুষ মানুষের জীবনে কিন্তু অনেক স্ট্রাগল। আর একটা বিষয় জানবেন কি, পুরুষ মানুষ ইচ্ছা করলেও আমাদের মতো কান্না করতে পারে না, কিছু বলতেও পারে না, কার সঙ্গে বলবে, কার সঙ্গে শেয়ার করবে। কিন্তু আমরা মহিলারা ইচ্ছা করলে সবই পারি। তাইও খাওয়ান্ডি চললে আইসে কথা কইতে কইতে, তাই বুঝছিলেন কালকে গেছিলাম, তাই আপনার বাইরে অনেক দিন ধরেই একটু চলো চলো বাইরে যাই, তাই হ্যাঁ মোটে যাই না, হে সময় পাই না। পরে কইতে আছে তাই চলো, কালকে যেহেতু শুক্রবার গেছে তাই বিকালবেলা একটু বাইরে আইছিলাম। তাই ভাবছিলাম কিছু ভিডিও টিডিও করে লইয়ে আসি। পরে ভাবলাম বাজারও করে লইয়ে আসি, মানুষে তো কী পরিমাণ বাজার করতে আসে। তাই আমি আবার বাজার টাজার করতে পারি না, তাই দেখতে গেছিলো আপনার ভাইয়া, দেখি কী খাওয়া যায়। ওই যেহেতু দেখতেই পাইতেছেন মানুষ অনেকটি বাজার করছে, তাই আপনার ভাইয়াও করছে। ওই যে শুধু পেঁপে আনছে, পেঁপে আর কিছুই না। এই আমরাগুলো বাসায় ছিল। তাই হেরে আমি বলতে আছি, আচ্ছা আমরার নাকি খাটা খাই। তো আমি কইতেছি কি, আচ্ছা আপনার খাটা কি তুমি রান্না করতে পারো? আমি তো রান্না করতে পারি না। তা হ্যাঁ বলতে আছে, হ পারি, সুন্দর করে মই রান্না করতে পারি, মোর দেশে মোর দেশ গ্রামে। তাই মোর দেশ গ্রামে বলে আমরার খাটা এক এক স্টাইলে রান্না করে। আমরা তো এটা রান্না করছি, মনে করেন যে পেঁয়াজ বেশি দিছি, বুঝছেন? পেঁয়াজ বেশি দিছি, আর হচ্ছে ওই রসুন দিছি, আবার কাঁচামরিচ দিছি, আবার হচ্ছে তোমার আমার বাসায় হচ্ছে নারকেল ছিল না, নারকেল দেয় নাই, এমনি হচ্ছে চিনি দিয়ে রান্না করছে। কীভাবে কী রান্না করছে হ্যাঁ রান্না করি না, হ্যাঁ জানিও না। তো সাইডে খাইতে আসি। তাই আপনার ভাই কইতেছো তুমি খাইতে আসো, তা আবার একটু ভিডিও করে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, তুমি ভিডিও করবো। হে আবার কইতেছে বাবা একটু কম করে খাও, কম করে খাও। তাই আনছিলাম 4-5টা, তাই খাইছি। তাই আমি বলছি কে কম করে খাবো, আনছি যখন খাই পরান ঠিয়াই খাই। তাই যেটাই কইতেছি শুনি, এই যে আপনারা যে সমস্ত আপুরা বসছেন এই ভাইয়াকে সঙ্গে রাগারাগি করেন অনেক সময়, বসছেন এরকম করবেন না। কারণ একটা পুরুষ মানুষ একটা সংসারের জন্য অনেক বড় রহমত, ঠিক আছে, নেয়ামত। একটা পুরুষ যখন না থাকে সংসারে, সেই সংসারটা যে কতটা কষ্টের, কতটা অসহায়, সেই সংসারের বাকি সদস্যগুলো আসলে যখন না থাকে তখন বুঝতে পারে। এজন্য পুরুষ যে সংসারেই থাকুক না কেন তার অবশ্যই যত্ন নেবেন। অবশ্যই পুরুষরা কিন্তু আমাদেরও যত্ন নেয়। এই যেমন আমরা বিবাহিত মেয়েরা, আমরা হাজব্যান্ডের কাছ থেকে অনেক ভালোবাসা, যত্ন, বকা দিই, যাই করি না কেন, পরিশেষে কিন্তু হাজব্যান্ডই আমাদেরকে ভালোবাসে, তাই না? আর আমরা যখন বাবার সংসারে থাকি তখন হয়তো বা বাবা ভালোবাসে, ভাই ভালোবাসে, তাই না? একটা পুরুষের কিন্তু অনেক অবদান আছে একটা সংসারের জন্য। এই যে আমি আবার দেখাইতেছি ঘুরাই ঘুরাই খাওয়ানো শেষ, দেখছেন খাইতেছি আবার ওইখানে রাখতেছি। ওই যে আপনার ভাইয়া একটা ডায়েরি দেখাইল, আপনার ভাইয়া ভিডিও করে দিচ্ছে, তো বলতেছে এটা তো তোমাকে হচ্ছে গিফট করছে, ওই যে একদিন দেখাইছিলাম না। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।